হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কর্মসংস্থান পেপার থেকে প্র্যাকটিস সেট করাবো গ্রুপ ডির নিউ সিলেবাসের। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটির অলঙ্করণ করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠ বইটি ছিল তার অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 2 নম্বরে কোশ্চেন, নিচের কোনটিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমিকে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, সম্প্রতি ভারতের কোন রাজ্য গুটখা, পান মশলা ও তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। তারপরে দেখো 4 কি বলেছে, কোন দেশের সংবিধানকে ওয়েমার সংবিধান বলা হয়? ওয়েমার সংবিধান বলা হয় জার্মানিকে। অপশন বি হয়ে যাবে রাইট। তারপরে দেখো 5 নম্বরে কি বলেছে, প্রত্যেক পুষ্টিস্তরে তার পূর্ববর্তী শক্তিস্তর থেকে কেবলমাত্র 10% শক্তি প্রবাহিত হয়। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো 6 নাম্বার, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে কি বলা হয়? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, সুস্থায়ী উন্নয়ন। পরের কোশ্চেন দেখো 7 নাম্বার, জেলিফিশ কোন পর্বের অন্তর্গত একটি প্রাণী? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, নিডারিয়া। তারপর দেখো 8 নম্বরে কি বলেছে, হৃৎপিণ্ডের ত্রিপত্র কপাটিকা অবস্থিত। তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। 9 নম্বর কোশ্চেন, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? এটা মোটামুটি আমরা সবাই জানি, মিল্কি ওয়ে। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তারপর 10 নম্বর দেখো কি আছে, কোথায় হিন্দু, বৌদ্ধ ও জৈন এই 3টি ধর্মই খোদাই করা আছে? তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, ইলোরা গুহা। তারপর দেখো 11 নম্বরে কি আছে, 2025 সালে জাতীয় পরিবেশ দিবসের থিম কি ছিল? 2025 সালে যে জাতীয় পরিবেশ দিবস ছিল তার থিম হবে অনলি ওয়ান আর্থ, শুধুমাত্র পৃথিবী। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 12 নম্বর দেখো কি বলেছে, স্ট্রেইট ফ্রম দ্য হার্ট এই আত্মজীবনীমূলক বইটি কার লেখা? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, কপিল দেব। 13 নম্বর কোশ্চেন, উগাদি উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। 14 নম্বর দেখো কি বলেছে, কার জন্মবার্ষিকী উপলক্ষে 29 জুন তারিখে ভারতের পরিসংখ্যান দিবস পালিত হয়? তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন এ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তারপর দেখো 15 নম্বরে কি বলেছে, রামধনু কেন গঠিত হয়? রামধনু গঠিত হয় আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। 16 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছিলেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে দাদাভাই নওরোজি। অপশন বি হয়ে যাবে রাইট। 17 নম্বর কোশ্চেন দেখো, কলমকারী চিত্রশৈলী ভারতের কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। তারপর 18 নম্বরে দেখো কি বলেছে, বিটা ডাইভার্সিটি হচ্ছে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, দুটি ইকোজনের মধ্যে বৈচিত্র্য। 19 নম্বরে দেখো কি বলেছে, সম্প্রতি ভারতের কোন রাজ্য
রাজ্য সরকার তার মন্দিরে দুর্লভ নথি সংরক্ষণের জন্য একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি ঘোষণা করেছে। তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। তারপরে দেখো 20 নম্বরে কি বলেছে, বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট লিগনোস্যাট সফলভাবে উৎক্ষেপণ করেছে কোন দেশ? তো এটা রাইট আনসার হয়ে যাবে জাপান। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 21 নাম্বার, এখান থেকে দেখো ম্যাথ শুরু। 21 নম্বরের ম্যাথটি দেখো, কিছু কিছু ম্যাথের ব্যাখ্যা এখানে আছে, আমি তোমাদের দেখিয়ে দিব, তোমরা দেখে নিও। 21 নাম্বার যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 22 নম্বরের ম্যাথটি দেখো। 22 নম্বরে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 0 হয়ে যাবে রাইট আনসার। তারপরে 23 নম্বরের ম্যাথটি দেখো। 23 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 200। তারপরে দেখো 24 নম্বরের ম্যাথ। 24 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো 25 নম্বরের ম্যাথ। 25 নম্বর যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, সকাল 11টায়। তারপরে 26 নম্বরের ম্যাথটি পড়ো ভালো করে। 26 নম্বরে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে 27 নম্বরে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 4:3। তারপরে 28 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 3600 জন। তারপর 29 নম্বর ম্যাথটি দেখো। 29 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 300। তারপরে 30 নম্বরের ম্যাথটি দেখো। 30 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 288। তারপরে দেখো 31 নম্বরে এখান থেকে রিজনিং শুরু। 31 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, এখানে কোনোটি হবে না। তারপরে দেখো 32 নম্বরের রিজনিং। 32 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 12। তারপরে দেখো 33 নম্বর রিজনিংটি দেখো। 33 নম্বর রিজনিং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 34 নম্বরে রিজনিং। 34 নম্বর রিজনিং এর সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সির সি হয়ে যাবে রাইট আনসার।
তারপর 35 নম্বরের রিজনিংটি দেখো কি বলেছে, একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বললেন তার স্ত্রী হয় আমার বাবার একমাত্র কন্যা, তবে ভদ্রলোকটি স্ত্রীলোকটির কে হয়? 35 নম্বর রিজনিংয়ের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, স্বামী হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 36 নম্বরের রিজনিং। 36 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, আর হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 37 নম্বরে দেখো কি বলেছে, নিচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান, শিক্ষক, লেখক, মিউজিশিয়ান। 37 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপরে দেখো 38 নম্বরের রিজনিং। 38 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, 215 হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 39 নম্বরের রিজনিং। 39 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 1। তারপরে দেখো 40 নম্বরের রিজনিং। 40 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, -2 হয়ে যাবে সঠিক আনসার। তো এই যে এখানে দেখো আনসারগুলো দিয়ে দেওয়া আছে, অপশনগুলো তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারো। তারপরে দেখো এখান থেকে ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 21 নম্বরের ম্যাথটি দেখো। তারপরে 22 নাম্বার দেখো। তারপরে 23 নাম্বার। চব্বিশ নাম্বার। তারপরে দেখো এখানে 25 নাম্বার আছে। ছাব্বিশ নাম্বার দেখো। তারপরে 27 নাম্বার। তারপরে দেখো 28, 29। তারপরে দেখো 30 নাম্বার। তারপরে দেখো 31, 32, 33, 34 পরপর আছে। রিজনিং এর ব্যাখ্যা। তারপর দেখো 35, তার সাথে 36, 37, 38, 39, 40 পরপর দেওয়া আছে। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে তোমাদের বই থেকে প্র্যাকটিস সেট দিব, তোমরা ভালোভাবে প্রিপারেশন করো।